ডাইরোড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যের মধ্যে ইতিমধ্যে কিন্তু প্রায় প্রতিটি পৌরসভাতেই অনারারি হেলথ ওয়ার্কার পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি এক এক করে প্রকাশিত হয়েছে। তো ইতিমধ্যে কিন্তু রাজ্যের মধ্যে আরো 3টি পৌরসভাতে অনারারি হেলথ ওয়ার্কার পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যে কোচবিহার মিউনিসিপ্যালিটির তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একটি, এবং কৃষ্ণনগর দেখতে পাচ্ছ মিউনিসিপ্যালিটির তরফ থেকে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এবং শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির তরফ থেকেও একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই 3টি পৌরসভার তরফ থেকেই কিন্তু অনারারি হেলথ ওয়ার্কার পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং এই অনারারি হেলথ ওয়ার্কার পদের ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন এবং আবেদনপত্র সমস্ত কিছু তোমাদের কিন্তু সেম থাকছে। তাই কিন্তু আমি একটি নোটিফিকেশন তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি শ্রীরামপুর পৌরসভার তরফ থেকে 3টি ভ্যাকেন্সি রয়েছে, কেমন, এবং কৃষ্ণনগর পৌরসভার তরফ থেকে দেখতে পাচ্ছ 60টি ভ্যাকেন্সি রয়েছে, এবং কোচবিহার মিউনিসিপ্যালিটির তরফ থেকে দেখতে পাচ্ছি এখানে 3টি ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে কোচবিহার যে মিউনিসিপ্যালিটির যে অফিসিয়াল নোটিশটি রয়েছে, এই নোটিশটি বাংলাতে রয়েছে, তাই আমি এই নোটিশটি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে কিন্তু তোমরা দেখতে পেলে যে 3টি ভ্যাকেন্সি রয়েছে কোচবিহার মিউনিসিপ্যালিটির তরফ থেকে, এবং এখানে কিন্তু তোমাদের অনারারি হেলথ ওয়ার্কার পদে নিয়োগ হতে চলেছে। এর জন্য তোমাদের কিন্তু বলা হচ্ছে, দেখতে পাচ্ছ কোচবিহার পৌরসভায় 3জন অনারারি হেলথ ওয়ার্কার অর্থাৎ এইচএসডব্লিউ নিয়োগের জন্য খাম বন্ধ আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। তো প্রত্যেকটি পৌরসভাতেই তোমাদের কিন্তু অফলাইনের মাধ্যমে খাম বন্ধ কিন্তু আবেদন করা হচ্ছে। নিচে উল্লেখিত বিবরণ অনুযায়ী কোচবিহার পৌরসভার অধীনে অনারারি হেলথ ওয়ার্কার নিয়োগ করা হবে। কোচবিহার পৌরসভার অনারারি হেলথ ওয়ার্কার পোস্টের সংখ্যা রয়েছে 3টি, এবং বাকি পৌরসভাগুলি ভ্যাকেন্সিগুলি তোমাদের আমি দেখিয়ে দিয়েছি। পদের জন্য প্রাথমিকভাবে 4,500 টাকা মাসিক পারিশ্রমিক, অর্থাৎ তোমাদের কিন্তু এই অনারারি হেলথ ওয়ার্কার পদের ক্ষেত্রে প্রতিটি পৌরসভাতে তোমরা 4,500 টাকা মাসিক একটি সাম্মানিক ভাতা তোমরা পেয়ে যাবে। এবং 1 বছরের জন্য প্রথমত তোমাদের কিন্তু চুক্তির ভিত্তিতে আবেদনকারীদের অফলাইনে আবেদনপত্র আমন্ত্রণ জানানো হচ্ছে। তো তোমাদের কিন্তু অফলাইনে এখানে আবেদন করতে হবে, এখানে কিন্তু ভুল রয়েছে, অনলাইনে লেখা রয়েছে। তো অফলাইনের মাধ্যমে তোমাদের 1 বছরের জন্য প্রথমত চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। আবেদনকারী অবশ্যই ক্যালেন্ডারের বছরের প্রথম দিনে অর্থাৎ 1/1/2024 তারিখ অনুযায়ী অবশ্যই কিন্তু 30 থেকে 40 বছরের মধ্যে মহিলা হতে হবে। অবশ্যই তোমাদের কিন্তু প্রতিটি পৌরসভার ক্ষেত্রে 30 থেকে 40 বছরের মহিলারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এসসি, এসটি, ওবিসি, এবি ক্যান্ডিডেটটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যদি 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হয়ে যায় তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো শুধুমাত্র এসসি, এসটি, ওবিসি, এবি মহিলারাই কিন্তু এখানে 22 থেকে 40 বছরের মধ্যে আবেদন করতে পারবে, এবং আনরিজার্ভ অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটরা 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে এই সমস্ত পৌরসভাতে। আবেদনকারীতে অবশ্যই কোচবিহার পৌরসভা এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং বিবাহিত, বিবাহ বিচ্ছিন্ন প্রাপ্ত এবং বিধবা হতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু বিবাহিত, বিবাহ বিচ্ছিন্ন অথবা বিধবা মহিলারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং সেই পৌরসভায় তোমাদের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে তোমাদের কিন্তু সেই কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি কিন্তু তোমাদের স্থায়ী বাসিন্দা, তাহলে কিন্তু এই পোস্টগুলির ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা তোমাদের চাওয়া হয়েছে কি ন্যূনতম কিন্তু তোমাদের মাধ্যমিক পাস বা মানের পরীক্ষা তোমাদের কিন্তু দিয়ে থাকতে হবে। অর্থাৎ তোমাদের মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা কিন্তু শুধুমাত্র এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং আবেদনপত্রের সাথে তোমাদের যে সমস্ত ডকুমেন্টগুলি সাবমিট করতে হবে, দেখতে পাচ্ছ সেলফ অ্যাটেস্টেড ও জেরক্স করে এখানে লিস্ট কিন্তু করে দেওয়া হয়েছে। প্রতিটি পৌরসভার ক্ষেত্রে একই থাকছে। বয়সের প্রমাণের জন্য কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের দিতে হবে। বসবাসের প্রমাণপত্র হিসেবে তোমাদের আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা রেশন কার্ড দিতে হবে। বিবাহিত প্রার্থীদের জন্য বিবাহ প্রমাণপত্র, আধার কার্ড, ভোটার কার্ড অথবা রেশন কার্ড, স্বামীর নাম উল্লিখিত থাকতে হবে এবং সেই ডকুমেন্টটি তোমার সাবমিট করতে হবে। বিধবাদের জন্য কিন্তু স্বামীর মৃত্যুর যে শংসাপত্র সেই শংসাপত্র জমা দিতে হবে। এবং বিবাহ বিচ্ছিন্ন অর্থাৎ ডিভোর্সি মহিলাদের ক্ষেত্রে কিন্তু মাননীয় আদালতের আদেশ বা মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় মার্কশিটের অনুলিপি তোমাদের কিন্তু জমা করতে হবে। এবং এসসি, এসটি, ওবিসি, এবি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের যে প্রমাণপত্র রয়েছে অবশ্যই কিন্তু সাব ডিভিশনাল অফিসার অর্থাৎ ডিডব্লিউই অথবা কলকাতার প্রদত্ত শংসাপত্র অনুসারে তোমাদের কিন্তু জমা করতে হবে। কোচবিহার পৌরসভার অফিসের অধীনে এনকোয়ারি বিভাগে ড্রপ বক্সে সমস্ত আবেদনপত্র জমা দিতে হবে আগামী 15ই জানুয়ারি 2024 তারিখ থেকে 5ই ফেব্রুয়ারি 2024 তারিখ বিকেল 5টার মধ্যে। অর্থাৎ কোচবিহার পৌরসভার ক্ষেত্রে কিন্তু আবেদন করার লাস্ট ডেট রয়েছে, দেখতে পাচ্ছ 5ই ফেব্রুয়ারি কিন্তু আবেদন করার লাস্ট ডেট রয়েছে কোচবিহার পৌরসভার তরফে। এবং তোমাদের কিন্তু অবশ্যই ড্রপ বক্স তোমরা পেয়ে যাবে তোমাদের পৌরসভায়, প্রতিটি পৌরসভায়। কৃষ্ণনগরের ক্ষেত্রে তোমাদের যে কৃষ্ণনগর পৌরসভা রয়েছে সেই পৌরসভার ড্রপ বক্সে তোমরা কিন্তু ড্রপ করতে হবে। এবং শ্রীরামপুর পৌরসভার ক্ষেত্রে কিন্তু তোমাদের শ্রীরামপুর পৌরসভার যে
ড্রপ বক্সে, সেখানে গিয়ে তোমাদের কিন্তু ড্রপ করতে হবে, কেমন। এবং শ্রীরামপুর পৌরসভার ক্ষেত্রে লাস্ট ডেট রয়েছে, দেখতে পাচ্ছ, দ্য লাস্ট ডেট অফ সাবমিশন রয়েছে তোমাদের 7ই ফেব্রুয়ারি। শ্রীরামপুর পৌরসভার ক্ষেত্রে 7ই ফেব্রুয়ারি লাস্ট ডেট রয়েছে। এবং তোমাদেরও কিন্তু দেখতে পাচ্ছ যে এক্সিকিউটিভ অফিসার অফ দ্য ইউএলবি অলসো টু বি সাবমিটেড ফিজিক্যালি মিউনিসিপ্যালি অফিসে গিয়ে তোমরা কিন্তু সাবমিট করতে পারবে। এবং কৃষ্ণনগর পৌরসভার ক্ষেত্রে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের আবেদনপত্রটি জমা করতে হবে। এখানে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন মাস্ট বি অ্যাড্রেস টু দ্য এক্সিকিউটিভ অফিসার কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি, সেখানে গিয়ে তোমাদের কিন্তু ফিজিক্যালি গিয়ে সাবমিট করবে ড্রপ বক্সে, দেখতে পাচ্ছ সমস্ত ওয়ার্কিং ডেতে। এবং কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে এখানে তোমাদের আবেদন করার লাস্ট ডেট রয়েছে 5ই ফেব্রুয়ারি বিকেল 5টা পর্যন্ত। তো তোমরা কিন্তু আবেদন করবে 5ই ফেব্রুয়ারির মধ্যে তোমাদের পৌরসভাতে গিয়ে। এবং সাক্ষাৎকারের সময় তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, অর্থাৎ ইন্টারভিউয়ের সময় তোমাদের কিন্তু যে সকল নথিপত্র সঙ্গে রাখতে হবে বলা হচ্ছে, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি 3 কপি, বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, বসবাসের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড অথবা রেশন কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক বা সমমানের পরীক্ষার মূল মার্কশিট। তারপরে তোমাদের যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট, তোমাদের কিন্তু অবশ্যই সাব ডিভিশন অফিসারের কিন্তু সেই সার্টিফিকেট তোমাদের সাবমিট করতে হবে। বিবাহিত প্রার্থীদের জন্য বিবাহের যে প্রমাণপত্র রয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডে স্বামীর নাম উল্লেখিত প্রমাণপত্র, বিধবাদের জন্য স্বামীর মৃত্যুর শংসাপত্র এবং বিবাহ বিচ্ছিন্ন মহিলাদের জন্য মাননীয় আদালতের আদেশ। তো এই সমস্ত ডকুমেন্টগুলি অবশ্যই তোমাদের কিন্তু ইন্টারভিউয়ের সময় সেখানে নিয়ে যেতে হবে। তো তোমরা কিন্তু যারা এলিজিবল ক্যান্ডিডেট আছে অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করবে। এবং আবেদন করার জন্য দেখতে পাচ্ছ নিচের দিকে প্রতিটি নোটিশের সাথে তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের কিন্তু পুরোপুরি ফিল করতে হবে, দেখতে পাচ্ছ পুরোপুরি ফর্মটি তোমাদের এখানে ফটোকপি পেস্ট করবে, এখানে তোমরা সিগনেচার করবে এবং তোমাদের নাম এখানে ফার্স্ট নেম, এখানে মিডিল নেম থাকলে মিডিল নেম, এখানে তোমাদের টাইটেলটি বসাবে। এরপর তোমাদের ফাদার্স নেম, ডেট অফ বার্থ, বয়স, ম্যারিটাল স্ট্যাটাস, ন্যাশনালিটি, তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস, সমস্ত কিছু তোমরা কিন্তু একে একে ফিল করবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন ফিল করার পর নিচের দিকে এসে তোমরা কিন্তু এখানে তোমাদের সিগনেচার করবে, ডেট এবং প্লেস বসিয়ে তোমরা কিন্তু মুখবন্ধ একটি খামের মধ্যে ভরে তোমাদের পৌরসভাতে গিয়ে তোমরা জমা করবে। তো কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে সেম, তোমাদের পৌরসভাতে গিয়ে তোমরা সাবমিট করবে। কৃষ্ণনগর পৌরসভার ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে, এই যে কৃষ্ণনগর পৌরসভার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু আবেদনপত্রটি তোমাদের কিন্তু এখানে সংগ্রহ করতে হবে, ডাউনলোড করতে হবে। তো আবেদনপত্র ডাউনলোড করার জন্য এই কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির অফিসিয়াল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে, অথবা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্কেও তোমরা কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির তরফ থেকে আবেদনপত্রটি পেয়ে যাবে। এবং শ্রীরামপুর পৌরসভার ক্ষেত্রেও কিন্তু তোমাদের যে আবেদনপত্রটি রয়েছে দেখতে পাচ্ছ, ভিডিও ডেসক্রিপশনে অফিসিয়াল লিঙ্ক দেওয়া থাকবে শ্রীরামপুর পৌরসভা, সেই অফিসিয়াল লিঙ্কে তোমরা ভিজিট করে তোমরা কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নেবে, অথবা ভিডিও ডেসক্রিপশনেও কিন্তু দেওয়া থাকবে। এবং দেখতে পাচ্ছ এই শ্রীরামপুর পৌরসভার ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কিন্তু সেমভাবে তোমাদের দেখিয়ে দিলাম, সেই সেমভাবে তোমরা কিন্তু ফিল করবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, সমস্ত কিছু ফিল করার পর তোমরা মুখবন্ধ খামে নিয়ে গিয়ে তোমাদের যে পৌরসভার রয়েছে সেই পৌরসভাতে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই সাবমিট করবে, কেমন। তো ফ্রেন্ডস, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি তো অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে, চ্যানেলটি কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।